আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। এখন আমি চলে যাব কলেজে। সকাল 9টা বাজে। রিয়া এবং আমি যাব। তাহলে চলুন, প্রথমেই চলে এসেছি কলেজে। আসতে আসতে খুবই পানি পিপাসা পেয়েছে রিয়ার এবং আমার। তার জন্য এখন এই পানির ট্যাপের কাছে চলে এসেছি। কলেজে তেমন ভিড় ছিল না, কারণ কলেজ অফ ছিল। আমি একটু জরুরি কাজে কিছু জানার জন্য এসেছিলাম কলেজে। আর হ্যাঁ, রিয়াকে নিয়ে গেছিলাম কারণ হচ্ছে আমার একা যেতে হবে তাই। আর রিয়া বলছিল আপনাদের কলেজটা আমাকে একটু দেখাবেন, তার জন্য আমি বলি চলো, আমার সাথে যাওয়াও হবে এবং আমার কলেজটা তোমার দেখাও হবে। তখন রিয়া পানি খাবে, রিয়া পানি খাওয়ার পর আমি খাবো। আর হ্যাঁ, কলেজে এসেছি আমার রেজিস্ট্রেশন কার্ড নিতে। রাতে নোটিশ পেয়েছে যে সকালে রেজিস্ট্রেশন কার্ড আনতে হবে কিছু জরুরি কাগজপত্র দিয়ে। তার জন্য কাগজপত্র দিয়ে সিগনেচার করে রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে যাব। আর আমি 2025 এইচএসসি ব্যাচের, তার জন্য। তো লেট কিসের জন্য করব বলেন? নোটিশ পেয়েছি রাতে, সকালে চলে এসেছি রেজিস্ট্রেশন কার্ড নিতে। আর হ্যাঁ, আমাদের 2025 সালের ব্যাচের জন্য সবাই দোয়া করবেন যেন সবাই ভালো একটা রেজাল্ট পায়। এখন আমি খাবো পানি। খুবই পানি পিপাসা পেয়েছে, রাস্তায় এত রোদ। আর হ্যাঁ, কারা কারা 2025 সালের এইচএসসি ব্যাচের অবশ্যই কমেন্ট করে জানাবা। আর পানিটা একদমই মজা না, কারণ এটা হচ্ছে ডিরেক্ট পানি। আমার এই পানিটা খেতে মানে ভালো লাগে না, তারপরও খেতে হচ্ছে। আর কলেজের যে ক্যান্টিন ছিল সব ক্যান্টিনও বন্ধ ছিল, কোনো লোক ছিল না। শুধু যাদের রেজিস্ট্রেশন কার্ড নিতে আসার কথা তারাই এসেছে। রিয়ার পানি খাওয়া হয় না, রিয়া আবার খেতে গিয়েছে পানি। এখন যাব রেজিস্ট্রেশন কার্ড আনতে। হ্যাঁ, আমাদের কলেজটা কিন্তু খুবই বড়। এই কলেজটার নাম হচ্ছে বেগম বদরুন্নেসা গার্লস কলেজ। আর 2টা বাসও আছে। আর খুবই বড়, খুবই সুন্দর, নিট ক্লিন এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই কলেজে যে এত মানুষ থাকে, আর আজ দেখুন কি ফাঁকা, কোনো লোক নেই। রিয়া এসেছে তাই আমার ভালো লাগছে। রিয়া যদি না আসতো তাহলে আমার একদমই ভালো লাগতো না। একা একা কিছু ভালো লাগে বলেন? আর রিয়া এত গল্প করতে পারে যে আমার মনটা ভালো আছে, কারণ যদি ও না আসতো তাহলে তো আমার একা একা ঘুরতে হতো, একা একা কাজটা করতে হতো। হ্যাঁ গাইস, সেদিনই তো এই কলেজে এসেছিলাম আর বিদায়ের ঘন্টাও বেজে গেছে, তাই না? কি অদ্ভুত। আর যখন আমি এই কলেজে প্রথম এসেছিলাম, আমি কাউকে চিনি না, কাউকে জানি না, সব কেমন যেন অচেনা অচেনা, কোনো ফ্রেন্ড ছিল না। আর হ্যাঁ, এখন এই কলেজটাকে ছেড়ে চলে যেতে এতটা কষ্ট হচ্ছে যে, তো এখন অনেক দেরি আছে, তারপরও খুবই কষ্ট হচ্ছে। চলে যেতে তো হবে। যখন আমি প্রথম কলেজে এসেছিলাম না, তখন অনেক মানুষ ছিল, অনেক। আমি যে আগে স্কুলে পড়েছি সেই তুলনায় তো কিছুই না। তো আমার খুব ভয় লাগছিল যে আমি সবার সাথে মিলে থাকতে পারবো তো, ম্যামদের সাথে ভালো ব্যবহার করতে পারবো তো, তারা আমার পাশে খুশি হবে তো। সব কিছু মিলে আমার কাছে একটা ডিপ্রেশন লাগছিল সব কিছু। তো আলহামদুলিল্লাহ আমি এখন 2025-এর ব্যাচ হয়ে গেছি। অবশ্যই দোয়া করবেন আমার জন্য। আর হ্যাঁ, যখন আমি প্রথম কলেজে এসেছি তখন একটি ভবন তৈরি করা হচ্ছিল, এখন সেই ভবনটি তৈরি করা শেষ। যখন আমি প্রথম কলেজে এসেছিলাম না, তখন আমি কিন্তু কলেজটা ঘুরেও দেখিনি, কারণ আমার ভালো লাগছিল না, যে একা একা কী করবো, কোনো বন্ধু ছিল না। আর আগে যে স্কুলে আমি পড়তাম তখন তো আমার অনেক ফ্রেন্ড ছিল, তার সাথে ঘুরতাম, তাদের সাথে খেতাম। আর এখানে আমার সব কিছু নতুন। এই ভবনটা এখন তৈরি করা হয়েছে। এই ভবনটা আগে আমি যখন আসছি তখন শুরু করা হয়েছিল।
আর রিয়াকে বলছিলাম যে তোমার কাছে আমাদের কলেজটা কেমন লাগছে, ও বলছে খুবই ভালো লাগছে। আর এটা হচ্ছে আমাদের কলেজের মেইন গেট, যেখানে সিকিউরিটি আছে 2জন। এখানে অডিটোরিয়াম ভবন ওই পাশে। মোট 4টা বাস, এখানে 2টা বাস আর ওই পাশে 2টা বাস ছিল। আমি বাসে আসি না, কারণ হচ্ছে আমার বাসে খুবই বমি আসে, আর আমার বাসে আসার দরকারও হয় না। আমি টাকা দিয়ে রিক্সায় করে যাই এবং আসি। আজকেও রিক্সা এবং করে এসেছি এবং যাবো রিক্সায় করে। আর বাসে যাওয়া খুবই টাফ, কারণ হচ্ছে বাসে এত ঠেলাঠেলি করে বসতে হয় এবং বমি তো আসি এবং খুবই লেট হয়, তার জন্য আমি বাসে করে যাই না। আমার কাজ শেষ, এখন বাসায় চলে যাব। বাসায় চলে এসেছি, এসে দেখি আম্মু পিঠা বানাচ্ছে। তো প্রথমে পিঠা বানাতে চাচ্ছিল না, রুটি বানাতে চাচ্ছিল, কিন্তু রুটি হচ্ছিল না, ছিঁড়ে যাচ্ছিল, কারণ চালের গুঁড়োটা অনেক পুরনো তার জন্য। তারপর আম্মুকে বললাম যে তুমি পিঠা বানাও, যে পিঠাটা হচ্ছে সাজের পিঠা, বিস্কুট, চিনি, তারপর হচ্ছে তেল, ডিম, এগুলো দিয়ে বানাতে হয়। তো বানানো হয়ে গেছে, 2টা ডিজাইনের পিঠা বানানো হলো। তো পিঠাগুলো এখন ভেজে নেওয়া হবে। এই পিঠাগুলো কিন্তু তেলে ভেজে তারপর দুধে ভিজানো হবে। এই পিঠাটা আমার কাছে খুবই ভালো লাগে। তো পিঠা ভাজা শেষ, পুরো মচমচে করে ভেজে নেওয়া হয়েছে। আর এই পিঠাগুলো এখন দুধে ভিজানো হবে, শুকনো কয়টা রাখা হবে আর দুধে ভিজানো হবে, সকালে উঠে খাওয়া হবে। কারণ এগুলো বাসি হলে আমার কাছে বেশি ভালো লাগে। পিঠা বানানো তো কমপ্লিট, কিন্তু আমার এখন সেমাই খেতে ইচ্ছে করছে। বাজে রাত 11:30 এখন। তো আমি দুধের সাথে চিনি, লবণ এবং মশলা দিয়ে দিয়েছি, মানে মশলা মানে হচ্ছে দারচিনি। এখন সেমাইগুলো দিয়ে নেব, দুধটা উতলে গিয়েছে। হ্যাঁ, কমেন্ট করে জানাবেন আমি কোন সেমাইটা রান্না করেছি। আল্লাহ হাফেজ।